বনগাঁ বিভূতিভূষণ অভয়ারণ্য যাবেন কিভাবে? ট্রেনে করে শিয়ালদা স্টেশন থেকে চাকদা স্টেশন। চাকদা স্টেশনের বাইরে এসে বাস স্ট্যান্ডে চলে আসবেন। বাস স্ট্যান্ডে এসে 32 নম্বর বাসে সিংরানী নামতে হবে। সিংরানী নেমে সেখানে একটা টোটো রিজার্ভ করতে হবে। টোটো রিজার্ভ করে সিংরানী থেকে আসতে হবে পারমাদান। এই পারমাদানই হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। টোটো করে পারমাদান। এই অভয়ারণ্যে শুনতে পারবেন বিভিন্ন রকমের পাখির ডাক, উপভোগ করবেন বাঘ নাই, হরিণ, খরগোশ, পাখি। দেখতে পাচ্ছেন একটা বাঁশ ঝাড়। এই বাঁশ ঝাড়ের পাশ দিয়ে সবাই হেঁটে যাচ্ছে। দুদিকে সুন্দর সাজানো, মাঝখানে পরিষ্কার রাস্তা, চারিদিকে বড় বড় গাছ। সেখান থেকে যেতে হবে। আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখবেন, ভেতরে এসে দেখবেন একটা বিশ্রামাগার আছে। ঘন জঙ্গল, বিভিন্ন টাইপের গাছ। এখানে কিছু বন্যপ্রাণী আছে, যেমন হনুমান বসে দর্শকের দিকে তাকিয়ে আছে। কিছু খরগোশও দেখা যাবে, সুন্দর সুন্দর সাদা তুলতুলে খরগোশ। বিভিন্ন মধ্যে পাখির মধ্যে দেখতে পাচ্ছি টিয়ে পাখি বসে দর্শকের দিকে তাকিয়ে আছে। প্রজাপতি ফুলের উপর বসে মধু খাচ্ছে, খুবই সুন্দর জিনিস। এই প্রকৃতি কখনো পাওয়া যায় না, এখানে এসে এই প্রকৃতিকে উপভোগ করা যায়। একটি সাদা ময়ূর নিরিবিলি জায়গায় বসে তার শরীরচর্চা করছে, দর্শকের দিকে তাকিয়েও আছে। ঘন জঙ্গল, বড় বড় গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। একদল হরিণ, তারা খোলা জায়গাতে তারা হেঁটে বেড়াচ্ছে। তার মধ্যে একটা হরিণ খাবারের খোঁজে বেরিয়েছে, সে খাবার খুঁজতে বেরিয়েছে। একটা ময়ূর সে বসে আছে। বনগাঁ বিভূতিভূষণ অভয়ারণ্য, তার ইছামতি নদী। এই ইছামতি নদীতে নৌকো ভাড়া করে আপনারা নৌকা ভ্রমণ করুন, খুব ভালো লাগবে। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। বনগাঁ বিভূতিভূষণ অভয়ারণ্য নৌকা ভ্রমণ। এই নৌকা ভ্রমণ করে আপনি বিভূতিভূষণ অভয়ারণ্য দেখতে যাবেন। সেখানে গিয়ে কাউন্টারে পার হেড 100 টাকা করে টিকিট কেটে অরণ্যের মধ্যে ঢুকে আপনাকে
সব দর্শন করতে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে, ও নদীরে। ক্লাসমেট, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই দেশপ্রিয় বিদ্যানিকেতন স্কুল থেকে পাশ করেছি। এটা হচ্ছে বেলঘড়িয়া ক্যালকাটা 56। সকলে পাশ করে চাকরির সূত্রে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলাম। আবার আমরা সকলে পরিবার নিয়ে একসাথে হয়েছি এবং প্রতি বছর ছোটোখাটো ট্যুর করে থাকি। এখানে প্রত্যেকে বিভিন্ন ভঙ্গিতে ফটো তুলছে, আনন্দ করছে। এই জায়গাতে এত সুন্দর সর্ষে ক্ষেত দেখে সবাই খুব আনন্দিত এবং তারা ফটো তুলতে ব্যস্ত। তাদের ফটো তোলার ব্যস্ততা দেখেই বোঝা যাচ্ছে যে তারা কত আনন্দ পেয়েছে। সুতরাং এই জায়গাটায় আপনারা বেড়াতে আসুন, আনন্দ করুন, ফটো তুলুন। ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আজ মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়, ভোলা যায়, সে কি ভোলা যায়। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। আমরা জানতাম না এত ভালো সুগায়ক আমাদের কমলেন্দু দাস। এটাই হচ্ছে নীলকুঠি। এই নীলকুঠি সম্পর্কে আছে নানা ধরনের অনেক ভৌতিক কাহিনী। এখন ভগ্ন দশায় পড়ে আছে। মঙ্গলগঞ্জের আকর্ষণ নীলকুঠি। অত্যাচারিত নীলকর সাহেবরা এখানে থাকত। এখানে ভূত দেখতে হলে রাতের বেলায় হেরিকেনের আলোয় নিয়ে ভূত দেখতে আসতে হয়। তো এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আমি প্রবীর বিশ্বাস, আর এই হচ্ছে আমার কমলেন্দু দাস।
এর বিশিষ্ট ভূমিকা রয়েছে এখানটায়। আমাদের মধ্যে একটু শান্তশিষ্ট ছেলে বলে পরিচিত। ঠিক আছে, গ্রুপের একটা পিকনিকের জন্য আজকে এখানে এসেছি সবাই মিলে সপরিবারে। পারমাদান টুয়াইলাইট ক্যাম্প, এখানে একটু আগে ক্যাম্প ফায়ার হয়ে গেছে আমাদের। এখন একটু সবাই একটু মস্তিতে আছেন, সঙ্গে মহিলারা আছেন। আমি চেষ্টা করছি মহিলাদের কার কি বক্তব্য একটু শুনবার জন্য। আচ্ছা, আপনার নামটা কি? জয়শ্রী চক্রবর্তী। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বেলঘরিয়া থেকে এসেছি। আচ্ছা, এখানে কখন আসলেন এবং সকাল থেকে কি কি দেখলেন? আমরা সকাল 8:30টায় রওনা দিয়ে এখানে এসে 12:30 একটা নাগাদ পৌঁছলাম। এসে এখানে খুবই ভালো লাগছে, এখানকার পরিবেশন সবকিছুই ভালো লাগছে। এখানে আমরা নৌকো করে ঘুরে এলাম ইছামতি নদীতে, আর এখানে বারবিকিউ হচ্ছে। এখন আমরা এখানে সবাই মজা করছি, সন্ধ্যের আড্ডা চলছে আর কি। আচ্ছা, আগামীকাল আপনারা কি অভয়ারণ্য দেখতে যাচ্ছেন? হ্যাঁ, আগামীকাল আমরা আবার নৌকো করে নদীটা পার হয়ে অভয়ারণ্য ঘুরবো, দেখতে যাবো সকালবেলা। আর আপনাদের যে সংস্থা থেকে এটা করছেন, এটা কি প্রত্যেকবারই করেন? হ্যাঁ, গতবার থেকে আমাদের এটা প্রথম চালু হয়েছে। আচ্ছা, গতবার আমাদের বেলঘরিয়া কাছাকাছির মধ্যে হয়েছিল, এবার একটু দূরে এসেছি। ইচ্ছা আছে এরপরে আরো দূরে যাবার, আর একটু বেশি দিন থাকার সবাই মিলে, তাহলে আরো বেশি ভালো লাগবে। আপনার নাম কি? আমার নাম সুমি দত্ত। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ডানলপ থেকে এসেছি। আচ্ছা, আপনারা যে সংস্থা থেকে এসেছেন, সংস্থার নাম কি? হাজবেন্ডের ক্লাসমেটের গ্রুপ থেকে এসেছি। আপনি যেখানে এসেছেন, আপনার বাড়ির আর যারা আছে তারা নিশ্চয়ই এরপরে নিয়ে আসবেন এরপরের বারে। হ্যাঁ, আমার বাড়ির আর সেরকম কেউ নেই, তারা সব ছেলে বৌমা, তাদের একটা ইয়ে হয়ে গেছে, তাদের অফিস টফিস থাকে। আমরা হাজবেন্ড ওয়াইফই। আচ্ছা, আপনাকে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি যে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত এক লাইন গান করেন তাহলে ভালো লাগবে। এক লাইন, বেশি না। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, আমি চিনি গোচি তোমারে, ওগো বিদেশিনী। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বেলঘরিয়া থেকে এসেছি। আচ্ছা, কজনে এসেছেন? আমরা 18 মতন এসেছি। যাক, সবাই একসঙ্গে বাসে খুব আনন্দ করতে করতে এসেছি। আমরা এখানে এসে 12:30টায় এসে পৌঁছেছি, কিন্তু তারপরে যে সব ঘরে আছেন সেসব ঘরে মানে থাকার ব্যবস্থা কিরকম হয়েছে? এত দূরে এত রিমোট জায়গায় আমরা অনেক কিছু পেয়েছি। আচ্ছা, একটা ঘরে কজন থাকছেন? একটা ঘরে 3 জন করে আছি। আর এই জায়গার যে পরিষেবা কিংবা পরিবেশন ভালো? এখানে একটা নীলকুঠি বলে একটা জায়গা আছে, সেখানে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। সেখানে ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। সবাই বলছে ভূতের ভয়, কিন্তু দেখে মনে হচ্ছে না কোনো ভূত আছে। রাত্রে কি গিয়েছেন না শুধু সন্ধ্যার সময় গিয়েছেন? না, ওই বিকেল বেলা গিয়েছিলাম। আচ্ছা, আমি তো এখানে নতুন, সবার সাথে আমার নতুন করে পরিচয় হলো, কারণ আমার হাজবেন্ডের ছোটবেলাকার সব বন্ধু, স্কুলের বন্ধু সব। তা যাই হোক, হাজবেন্ডের দৌলতেই সবার সাথে পরিচয় হলো। আমার খুব ভালো লেগেছে, মানে প্রত্যেক দাদা এবং প্রত্যেকের বন্ধু, নতুন বন্ধু পেয়েছি, সব দাদাদের স্ত্রীদের। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন প্রাণে। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয়।